এত বড় বড় লাঠা হয়েছে তো, লাঠাতে তার ডাল ঢুকে যাচ্ছে। মনে হাত ভর্তি হয়ে গেলে এখানে দিয়ে দাও। ও বাচ্চাটা বড় হয়ে না পালিয়ে গেছে শুনছি। হ্যাঁ পালিয়ে যাবে তো। সেদিনই আমি দেখছিলাম যে বড় দুটো হয়ে মানে বাসার বাইরে বসে আছে। ওরা কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যায়। হ্যাঁ, ওরা ওরম সিস্টেম, ওই জন্য তাড়াতাড়ি। কিন্তু পায়রার বাচ্চা কতদিন ধরে বড় হচ্ছে, তা উঠতে পারছে না, খেতে পারছে না, কিন্তু এরা খুব তাড়াতাড়ি বড় এক জায়গায় আস্তে আস্তে দেখলাম, ওই বাইপাস দিয়ে যে আসছিলাম আমরা, সেখানে পাশেই বাবা কি পায়রা, সে মাঠটায় বসে আছে একবারই। এর থেকে বড় একটা মাঠ পুরো পায়রায় ভর্তি। বাহ, ন্যাচারাল ভাবে হয়। এই দেখো, এটা এটা একটা জাত, আর এই যে এটা একটা জাত। হ্যাঁ, দুরকম গাছ তো আছে, এটা সাদা ফুল একটা ফুল। কিন্তু মোটমুটি খুব আর ইয়ে হাত পায়নি, টেনে নিয়েছি। তোমাদের জন্য রান্না বান্না করে দিয়ে বাবার বাড়ি যাব আজকে ভাবছিলাম। তো ওই যে জিনিসগুলো যে এনেছি, মার শাড়ি, ভাইয়ের জামা আর ল্যাংচাটা তো ভালো থাকবে না, ওই জন্য দিয়ে চলে আসবো আর কি। ও খাবো বাবার বাড়ি, ওখানে খাওয়া দাওয়া করবো। ও বাবা, তোমাদের তাহলে নিমন্ত্রণ? নেমন্তন্ন কিছু নেই, আমরা নেমন্তন্ন নিয়ে নিয়েছি। তাদের তো ধান তোলা হচ্ছে এখন, হয়তো সবাই ব্যস্ত। আমি বলি ব্যস্ত, তোমরা যেভাবে যেরকম রান্না করো, আজকে তো আবার নিরামিষের দিনে কি রান্না করবে? আজকে শনিবার, মা নিরামিষ খায়। এবারে আমি বলি তুমি যা পারো করবে, সেরকম কিছু করার দরকার নেই। ধান তোলা হচ্ছে তাদের এখন। পুরো গাছ তো তোলা হয়নি, এক জায়গায় তোলা হয়েছে, এক জায়গায় তুলে এতগুলো হয়ে গেছে। তুমি নিয়ে যাও, আমি রূপাকে বের করে দিই। আর মুন সেখানে দেখো বাবু, সেই ফুলগুলো কি সুন্দর সাজিয়েছে। আর আমাদের তো কত রং বেরঙের ফুল ফোটা শুরু হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আরো যখন প্রচুর মানে সব ফুল ফুটে যাবে, দেখতে আরো ভালো লাগবে। ফুলগুলো সকালে মুন কুড়িয়ে এনেছে। এই যে দেখুন, এই ফুলগুলো শিউলি ফুলের মতো এত ফোটে, আর গাছের তলায় রঙিন হয়ে ঝরে পড়ে যায়। এগুলো কিন্তু গাছ থেকে তোলেনি, সব কুড়িয়ে এনেছে। ওগুলোও কুড়িয়েছে, সব কুড়িয়েছে। দেখা যাক, তিনটে কালার হয়েছে তো, সেই কালারটা খুব ভালো। হ্যাঁ, আমার ওই ডোরাগুলোই দেখতে ভালো লাগে। এই কালারটাও কিন্তু আলাদা হবে আমার মনে হয়। এই দেখো, একটা হলুদ টাইপের যেন আভা দেখা যাচ্ছে কালারের থেকে আর কি, ডোরাগুলো হলে যেন আমার খুব ভালো লাগে। এটাও অন্যরকম একদম। এটা কি সুন্দর একটা শিরা শিরা ফুলের। সবে কুঁড়ি এসেছে, হয়ে যাবে। আর ঘাসগুলো বাচ্চা। অমনু ব্যায়াম করবে, চলো বাবা। একটা ওল খুলবো, বড় আছে এটা, এই যে সামনেই আছে একদম। ওল খাওয়া সত্যি ভালো, আর আলুটাও খরচ হয় না, এই জন্য বলছি যে ওলটা খুলি। কতটা কি পারবো জানি না। বিরাট সাইজ। ও বাপ রে, খুলে ফেললাম ওল। অনেক কষ্ট করে না বন্ধুরা, কষ্ট হয়নি, একদম উপরেই ছিল। এই যে দেখুন, বিরাট যে ওল। সিম পাড়া হলো, ওল খোলা হলো, রান্না করব, সবজি কাটতে বসে পড়েছি। একটু তাড়াতাড়ি করে বাবার বাড়ি যাব। সিম আলু ভাতে দেব, আর এই ওল দিয়ে আর একটু সিম দিয়ে, মাছ আছে, রুই মাছ আছে, রুই মাছের ঝোল হবে। এইগুলো হলে হয়ে যাবে, মা বাবা দুজনে খাবে, আমরা তো ওখানে গিয়ে খাবো। এই বেরোলো হাতির মাথা বাবা, আমি মানে তুলতেই পারছি না। ওলটা ওজন করলাম, আছে প্রায় মানে 5 কেজি 800 কত গ্রাম একটা আছে, 6 কেজির গায়ে, বিশাল ওল। আর ওই একটু রান্না বান্না করে তাড়াতাড়ি বেরোবো, কারণ আমরা শক্তিগড় থেকে ল্যাংচা এনেছিলাম। বাবা মা ভাই কোনোদিন এরকম মানে ওখানকার ল্যাংচা খায়নি, আর তাও প্রায় মাঝে একদিন হয়ে গেছে। এই জন্য আজকে যাবো, আর মার জন্য শাড়ি, ভাইয়ের জন্য জামা এনেছিলাম, ওগুলো দেবো। যাবো, চলে আসবো,
ওখানে খাওয়া দাওয়া করবো, একটুখানি কাটি। বাবা কিভাবে কাটবো, একটু কাটলেও বেশি। কুলোগুলো উল্টে যাচ্ছে। এই যে ওল, ওলটা এরকম লাল লাল কেন? ওলটা এটাই মানে মাদ্রাসি ওল। মানে দুরকম জাত হয়, ঠিক আছে? তো বলছিল একজন দুরকম জাত, একটা হালকা লালচে টাইপের হয়, হ্যাঁ, একটা একবারে। সেটা আগে যতগুলো খেয়েছি একদম সাদা আর একটু মিষ্টি মিষ্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লাল জাতটা মনে হয় একটু মানে টেস্টটা একটু ডিফারেন্ট হয়তো মানে হবে আর কি। হবে, হ্যাঁ। তো ওই বলছিল বাজারে দোকানদারই বলছিল মনে হয় যে একটা একবার পুরো সাদা ধবধবে হয়, একটা হালকা লাল টাইপের হয়। এটা লাল হয়েছে পুরো সেই ইয়ের মতো, দেশি ওলের মতো। এখন বাজে 10টা আর আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাতে দিয়েছি। আর এই যে শিম আলু মাছ দিয়ে, রুই মাছ দিয়ে ঝোল হচ্ছে। আমাদের এই মুরগি ঘরটা পরিষ্কার করা হচ্ছে। এখানে মুরগি ছিল অনেকগুলো, প্রায় কটার মতো হবে, 30টা 31-32টা মতো মুরগি ছিল। ওই বড় ঘরে পার্টিশন করে রাখা হয়েছে, একদম বড় মুরগিটা কমে যেতেই তো পরিষ্কার করে রাখা হচ্ছে। আবার যেগুলো ছোট আছে এই ঘরে রাখা হবে। এখন বাজে প্রায় 11:45 বাজে। আমরা বেরিয়েছি, বাবার বাড়ি যাব, আর তাড়াতাড়ি আবার ফিরতেও হবে। এখন তো সন্ধ্যার সময়, তাড়াতাড়ি সন্ধ্যেও হয়ে যাবে। বিকেলে কাজকর্ম এসে করতে হবে, বিশেষ করে আমাদের অনেকগুলো মুরগি থাকে, ওগুলো এসে কাজকর্ম করতে হবে। ওগুলো করেই বেরোচ্ছি, রান্নাও হয়ে গেছে। চলো। এই চন্দ্রমল্লিকা গাছগুলো গত বছরের, দুটো রাখতে পেরেছিলাম। এটা এই যে এই ফুল, এই কালারের ফুল ফুটবে, আর ওটা এখনো কুঁড়ি ধরেনি, বেশ ঝাগড়া হয়েছে। এই গাছগুলো দুটো থেকে তো প্রায় 7-8টা গাছ আছে। হ্যাঁ হ্যাঁ, ওই কলম না কাটিং করা হয়েছিল, কাটিং করা হয়েছিল, হয়েছে। বা মনে হচ্ছে এখানে বেশ ভালো লাগে, ব্রিজটা আছে, দুদিকে ঘন জঙ্গল, মাঝে সরু নদী, জায়গাটা বেশ ভালো। এখান দিয়ে প্রায় সময় যাই, না হলে খেয়া আছে, ওদিক দিয়েও যাওয়া যায়। এখান দিয়ে গেলে কি হয়, খেয়ার ওখানে অতটা টাইমটা যায় না, আর বাইকটা ওঠানামা করারও একটু সমস্যা থাকে। খুব ভাটা হয়ে গেলে তখন নামানো ওঠানো মুশকিল হয়, এই জন্য এদিক থেকেই যাই বেশি। বাবাও বাজার এসছে, বললো নারায়ণগঞ্জ বাজার। না না, বলছে এই বেরোবো 12টা নাগাদ বেরোই বাজার থেকে, 12টা 12:30 হয়ে যায়। তখন দেখা হয়ে যাবে, হতেও পারে, দেখি কাছাকাছি যাই তাহলে ফোন করে। বলছিল বলে তোমরা বেরো, তাহলে আমি চলে যাও তাড়াতাড়ি। বাবার বাড়ি যেতে পরে এই বাজারটা, এই যে নারায়ণগঞ্জ বাজার, তো এই বাজারে হাট আজকে। বাবা তো এখন ফুল চারা সিজন, বাবা ফুল চারা বাদেও সব সময় আসে। তো বলছিল যে এসেছে, ফেরারও টাইম হয়ে গেছে না কি জানি, কোথায় বসেও জানি না। সামনের দিকে চলে গেছে, আরে চলে গেছে হয়তো। না আমি খাবো না, দুজনে খাও। 12টার সময় আখের রস খাবে, বাবার বাড়ি গিয়ে ভাত খাবো। 12টার সময় তো বাড়ি থেকে বেরিয়েছি, মানে তার আগে তো বাজারে বেরোয়নি, ওই জন্য দেখলাম রাস্তা যাচ্ছে দাদা।
হ্যাঁ হবে 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 মিষ্টি ভালো, হ্যাঁ? না না আমরা তো চলে এসেছি, এসে ওই বাবাও বাজার থেকে ওই যে দোকান নিয়ে যায়, চারার দোকান নিয়ে সবে এসছে আর জাল ফেলবে। আমাদের এই যে পুকুর, আমাদের 2-3টে পুকুর আছে, নার্সারি আছে, এই জন্য তো জল লাগে। শীতের সময় মাছ কোথায় যে ঢুকে থাকবে তার ঠিক নেই। মাছ আছে বাবা? লাগছে মানে কোনখানে লাগছে? সিঙ্গাপুরি কলা, কলার কাঁদি এই যে এখানে একটা হয়ে আছে। মামাইকে ডেকেছ? আর এ কাঁদিটা বাবা কি কিছু কিছু কাটা হয় আর ঢাকা দিয়ে রাখো নাকি? এই যে সাদা শাড়ি ঢাকা দেওয়া হয়ে আছে। আরো ছোট তো মিষ্টি বিশেনি হয়তো দেখি। না 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 ওই রকমই। না না আমি দেখব, আমি খাবো নি। আরে শীতকাল থেকে তোমাদের গাছে যা ফুল এসেছে দেখলাম, প্রচুর ফুল এসেছে। এই তো ফুলতে জামরুল এই যে। ঠিক আছে, হোক না, ভালো হলে তো ভালো। না 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 বীজ আছে না। বাবা তো জাল জোরে ছুঁড়ে দিয়েছে, আর সাধারণত এই পুকুরে পালা টালাগুলো থাকে। আবার ভাইকে ডাকতে, যে ভাই এসছে জাল ছাড়াবে। কি ঠান্ডা, যেখানে নেই বাবা আসলে বড় জাল বলে বুঝতে পারিনি। ওই বাঁশটা কাঁটায় কাঁটা ছিল মনে হয়। তাও মাছ, এই যে ছোট ছোট মাছ কত ধরে আছে। বাটা মাছ গো, বাটা মাছ। হ্যাঁ সবগুলা বাটা, সবগুলো বাটা, একবার চকচক করছে। সেই মাছটা দেখো, ওই যে এই যে এই যে বড় হয়েছে, চকচক করছে মাছ। না না এগুলো ছোট, এগুলো কি খাবে, এগুলো খুব ছোট। ছেড়ে দাও বাবা তাড়াতাড়ি। আজকে করে ধারে মারে দিয়ে তাও ভয় লাগে দিছে, মাথাটা পড়ে এলো কিনা। লাগেনি না? আমাদের পুকুরে আসলে অনেক পালা টালা দিয়ে রাখতে হয় এখানে, হ্যাঁ মাছ ফাছ সব লোক ধরে নিয়ে পালায় তো ওই জন্য। আর সেইভাবে মারাও যায়নি এই জন্য। ওই তো তাও মাছ পড়েছে আবার কি, ওই কতগুলো মাছ পড়েছে এগুলো। এই বাপ রে বাপ, ওটা কি মৃগেলটা নাকি? হুম। এটা হচ্ছে নাদিম রুই টাইপের, রুই টাইপের না রুই। রুই, নাদিম রুই। ওই তো অনেক মাছ পড়েছে, আবার কি আছে? কাঁকড়া গো, কাঁকড়া। ও কাঁকড়া থাক, কাঁকড়া নিয়ে কি করে? তেলো কাঁকড়া কি হবে, কি ওইটা তরকারি দিলে যা সেন্ট। তাই গো, এ পূর্ণিমা শোনো, ওটাকে ভাজিয়ে দাও না। এ কাঁচরা লনি এটা। হ্যাঁ এ ছোট মাছ, একবার এত ছোট মাছ। ভাজতে হবে না, কিছু করতে হবে না। না মাছ মাছ মৃগেল মাছ ঠিক আছে, রুই মাছের বাচ্চা হলে কি? আর একটু দূরে মাত্র। দূরে ভয় লাগে, জিভ লাগিয়ে যায় না, তেল আসবে এখন। বললে খানাখানি কাজ হবে, ওরাও কাঁকড়া মাছটা ছাড়ে কেন, ও আঘাত পাইলে ওটা বাঁচে। হ্যাঁ সেই জন্য ছাড়ার দরকার ছিল না তো, ওটাকে নিয়ে নিলে হতো। প্রত্যেক পাটাতে মাছ আছে। হ্যাঁ সে বটে, ছোট মাছ হোক, পড়ছে তো। এই যে ভাইয়ের জন্য এই জামাটা এনেছিলাম, সুন্দর হয়েছে, ঠিক আছে না? টাইটও হয়নি আর কিছু হয়নি, ঠিক আছে। হাতাটা গুটিয়ে নিলে হবে। শান্তিনিকেতনের জামা। ও মনু, ওই দেখবে আসো, সুন্দরকে দেখবে আসো, সুন্দরকে দেখে এসো। এই যে কয়েকদিন আগে বাছুর হয়েছে, সুন্দর। এর গায়ের কালারটা কত সুন্দর, ব্রাউন কালার। এই যে ব্রাউন আর
হোয়াইট, পুরো হরিণ যেন মনু। কি সুন্দর। আর তার মা এই যে খাচ্ছে, এই যে এ তো ছেলে হয়েছে এই জন্য সুন্দর। ফুল গাছের তলা, এখানে একটা কি দিয়েছে, ওখানে গাঁদা আছে, ওই আর যা যা হয় কসমস, জিনিয়া, এখানে এক রকমের গাঁদা, বিশাল বড় একটা সবেদা গাছ, এগুলো বলে নারকেলি সবেদা, ছোট ছোট হয় আর প্রচুর হয়ে আছে। হ্যাঁ, আরো একটা বাগান আছে, ওখানেও ফুল চারার তোলা আছে, ফুল গাছ আছে, ওখানে যদি যেতে পারি তাহলে দেখাবো, একটু দূরে যেতে হয়। আর এই যে জল দেওয়ার সিস্টেম বাবাদের, এই যে পাইপ লাগানো আছে, একা একাই জল পড়ে। এই যে জামরুল গাছ, বাবা ফুল তো আছে। কি বলছো? এইটায়? ও আচ্ছা, ওই যে হ্যাঁ, এই গাছটা প্রচুর ফুল আছে। সব গাছে ফুল আছে। আর এই যে ওটায়ও আছে। মাথার মধ্যে প্রচুর ফুল আছে। আর এই যে জামরুল হয়ে আছে ছোট ছোট, সিজন অনুযায়ী। মুন কোথায় গেলে গো? দেখা যাচ্ছে না গাছের জঙ্গলে। চলে আসো বাবা, যেদিক থেকে এসছো ওদিক থেকে। হ্যাঁ, চলে আসো। এই যে প্রত্যেকটা গাছে ফুল এসছে প্রচুর প্রচুর। আর মুন তুলেছে হাত ভর্তি গোলাপ ফুলের পাপড়ি। গোলাপ ফুলের ফুলগুলো কোথায় পেয়েছো? না, পিঙ্ক গুলো সেখানে যে গেছিলাম সেখানে পড়েছিল, আর এই কালারটা হলো এই গাছ থেকে একটু তুলেছি। দুপুরের খাওয়া দাওয়া হবে, বসে পড়েছি। এই যে লেবুটা নিংড়ে নিয়েছি ভাতের সঙ্গে, আর এই যে শসা, এটা আছে সিম ভাজা, বেগুন ভাজা, বেগুনি, ডাল, আরো মা তো কি আনছে। ও ভাই সাহেব, বুঝো। তারপরে মা দিল মনে হয় এটা বিনস, মনে হয় বিনস আলু দিয়ে তরকারি। হ্যাঁ, এই দুটো পাশে একটা বসে টিভি গেছে আর পিছনে একটা। আমার ছোটবেলা থেকে দেখে আসছি ঢালার পাশে, না বিড়াল নয়, ঠাকুরকে দেয়। বিড়ালকে আগে ঘুমিয়েছি, বিড়ালকে খাবার দিয়ে এসছে আগে। না দিলে ওরা গন্ডগোল করবে না, ওরা ওই জন্য ওদের আগে দিয়ে দিতে হয়, নাহলে সমস্যা করে ওরা। হ্যাঁ হ্যাঁ, এবারে পনিরের তরকারি, আরো মা কি বলছিল চাটনি আছে, তারপরে আরো কিছু আছে। ভাই তখন ফোন করছিল কিরকম দই নেবে, মিষ্টি নেবে, এসব বলছিল। আমরা তো মিষ্টি নিয়ে এসেছি। সাহেব শুনছে মনে হয় শক্তিগড়ের ল্যাংচা বলে না, তা আমরা সেই শান্তিনিকেতন যাওয়ার সময় পরে ওখান থেকে আনছি। তারপরে চাটনি, পাঁপড়, শেষে দই মিষ্টি। আমরা মিষ্টি নিয়ে এসেছি, ভাইও মিষ্টি নিয়ে এসছে, রসগোল্লা, আর এটা লাল মিষ্টি। করে ভালো কটা বাজিছে? এটা তো কাঁথা স্টিচ, করে সুতার কাজ আছে সেটা। হ্যাঁ ওই কাঁথা যেরকম সেলাই করো তোমরা সেই রকম।
ওই জন্য শাড়িটার নাম কাঁথা স্টিচ। আর কি সিল্ক বললো একটা। মাকে এই শাড়িটা দিয়েছি, এই কালারটা। আমার কেমন লাগছে? ভালো লাগছে। আমার গায়ে দাও নিয়ে। এই যে এরকম, এই যে আঁচলটা, এটা এই যে আঁচলটা, আর পুরো বডি গাঁথা সেলাই। হ্যাঁ, কাঁথা স্টিচ। এই যেন এই যে বডিতে এরকম আছে। ওই যে এটা এই যে এইটা ব্লাউজ পিস। টানো টানো। এই যে এইটা, এর দুদিকে আর কি এরকম সিম্পল। এই হাতাটা, হাতা, হ্যাঁ কোমরের কাছে। না, ওটা দুটো হাতা। কাপড়টা নরম আছে ভালো। ওই সিল্ক টাইপের, তুমি তেমন পরো নি এসব শাড়ি, সিল্ক টাইপের শাড়ি। এই জন্য আমি বলি মার জন্য একটা নিই। কটা আছে মুরগি? 4টে আছে। 6টা লেসছিলি, 2টা মারে দিছে দিদি, আর ওই 4টে আছে। আর জায়গা তো সে 8টা সব মারে দিছে। ও এইগুলা সেগুলা পরেগুলা? না, এটা আগের গা লেসছিলি না? আমি লেসছিলি দন্নু। হ্যাঁ হ্যাঁ, ওগা আচ্ছা আচ্ছা। এতে আবার ডিম দিবে নাকি? ওগা 1 মাসের পর ডিম দিও তো। বল নেই রে। তাই না, মাটি ডাটি ফেলি দে দেখে। এতে কি কুড়া? কুড়া, মেঘ, ধান। ওই যে ট্রেতে ডিম পড়ে আছে। ওই যে মা, কটা ঘরে ডিম আছে এখনো? আর এই যে এরা খাচ্ছে। এই যে কামরাঙা হয়ে আছে, এই যে এই থোকা থোকা কামরাঙা হয়ে আছে। কিছু হয়ে গেছে, এই গাছের গোড়ায় পাকা পড়ে আছে, আবার কিছু হচ্ছে। এই যে এই যে একটা পাম গাছ, আমরা সেই ছোট্টবেলা থেকে দেখছি, কিন্তু বিশাল গাছটা, এত বড়। তার থেকে বাবা নিচে রাখো, এখানে একে অপরের গায়ে লাগছে যদি বেশি লাগে। আমি ওই খড়ের উপরে রাখলে কিচ্ছু হবে না। ও, আর কটাকে চূড়া হয়ে আসছে আগে বাবা এখন পাচ্ছে সবেদা, নারকেলি সবেদা। নারকেল ছবি দেখাই। হ্যাঁ, এর টেস্ট যেমন তেমন এর দারুণ একটা সবেদার গন্ধ যেটা হয় সেটা ভালো পাওয়া যায়, সেন্টটা, ফ্লেভারটা ভালো পাওয়া যায়। আর এরকম ছোট ছোটই হয়, এর বেশি বড় হয় না, বা পাকা পর্যন্ত গাছে রাখলে হয়তো আর একটু বড় হবে। হুম, কিন্তু সে সময় আর ও পাখিটা খেয়ে রাখতে চায় না, খেয়ে নেবে। ও চারিদিকে আমাদের গাছে এগারটা হয়ে থাকে, সেগুলো তাও দেখি এদিক ওদিক, খাওয়ার আর হয় না। সবেদা খেতে তো খুব ভালো লাগে, এটা দারুণ একটা ফল। আর নারকেলি সবেদা মানে তো আরও টেস্টি। অনেক হয়ে আছে, ওই একসঙ্গে হয় তা না, এই যে ছোট ডালে দেখো, মানে মানে বসে বসে পারা যাবে। একটা লাথায় অনেকগুলো হয়, আবার ছোট ছোট। এই যে ফুল আসতেছে এখন, এই যে ছোট ছোট ফুল আসছে, ফুলও আছে। ও, আমি সবেদাগুলো কুড়িয়ে নিই। সবেদা সিঙ্গাপুরি লম্বা পাক থেকে কাটে দেবো। মা এখন গরু দোয়াবে। গাভী তুমি সরো। কদিন হয়েছে? 22 দিন। আজ 22 দিন হয়েছে, শনিবার তো। ওমা, তুমি ছোট করনিও, দাঁড়াবে তো কে? গরু? না, গরু দাঁড়িয়ে মানে বাছুরকে। না, ওকে তো বাঁধতে হবে। সরে এসে পারবে না, আমাকে ধরতে হবে, ঘুরে বাঁধতে হবে। এদিকে সরে এসে মা। ও, এদিকে দাঁড়া, ও বাছুর এধার ওধার হবে। এর গায়ের কালারটা দেখো কি সুন্দর।
ওই জন্য সুন্দর নাম রাখা হয়েছে ওর। সে পুরো হরিণ যেন, সেই সাদা আর এই এটা তো ব্রাউন কালার, লাইটে আরো ভালো বোঝা যাচ্ছিল। এই যে 12টার সময় মাঝে দিচ্ছি। হ্যাঁ এই গা ভিজে না, গানে দিলে দুধ কমে যাবে। এসব গরু গানে দিলে দুধ কমে যাবে। ব্যাস ঠিক আছে। আরে মুন দুধ খাবে, সে খালি দুধ আনো। কাছাকাছি যদি হইতো না, কাছাকাছি, এর থেকে আরো কাছাকাছি, আসলে নদীটা আছে। এই আর কি। হ্যাঁ চলো, আমার তো রেডি, তুমি ঘুমাচ্ছ? সেটা দিয়ে বাড়ি যা না, সেটা বানে দিকে নেই। অনেকটা হয়েছে। ওটা না, এটা দিয়ে আইছো। ও মা, এটা ভালো হয়েছে তো। এই যে সিঙ্গাপুরি কান্দিটা ওখান থেকে ছিল, কেটে কেটে বাবা বিক্রি করা হোক, খাক, এরকম করে রাখে। একসঙ্গে কেটে নিলে কি হয়, একসঙ্গে পাকে না, এই জন্য। হ্যাঁ, শীতের দিনে পাকতে চায় না, এই জন্য পর পর কাটলে এই যে গাছেই পাকা হচ্ছে, আর খাওয়া হবে, বিক্রি হবে, যা খুশি করা যায়। এখান থেকে একটা ফেনা কাটবে বাবা, আবার ঢাকিয়ে রেখে দেবে। দাও আমাকে, দাও, তুমি জড়িয়ে দাও আবার। এই যে এখানে রাখি না, গাছে পাকা একদম। আবার বাবা এই যে জড়িয়ে দিচ্ছে। এরম জড়িয়ে রেখে দিলে কি হয় না, কেউ এসে কলাটাও খেতেও পারবে না। আর কটা আছে ফেনা? আর 4 ফেনা আছে বলে মনে হয়। দুটো ফেনা, আর কত ফেনা আছে? এক ফেনা, ওপারটাও তো পাকতে যায়। হ্যাঁ, এক ফেনা, ওই 4 মতো ফেনা, না 3। 3 ফেনা আছে। এই যে একটা ফুল, ও খুলো, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল, পুরো ডালিয়াকে হার মানাবে। এটা বড় হবে, এই যে পাপড়ি আছে না, হ্যাঁ, আরো এটা আরো ফুটবে, হবে, এইরকম হবে। এত বড় হবে। এটা বাড়ি নিয়ে যাওয়া হবে। ফুলটা দেখে মুন বলে আমি ফুল নেব, তো বাবা বললো যে ফুলটা খুব সুন্দর, তুলে নিলে তো নষ্ট হয়ে যাবে, তার থেকে তুমি গাছটা নিয়ে যাও, লাগাবে। এই জন্য এটা প্যাকিং হচ্ছে। মঙ্গলবার দিন রেজাল্ট বেরোবে, তারপরে সেদিন হয়তো বই টই দেবে। বই টাকা দেওয়া হয়ে গেছে, এবার অ্যাডমিশন হবে, তারপরে আবার ক্লাস হবে। বাবা, আমি নিজে একটু চাপা। বইটা তো না, তুমি করে দিয়েছিলে তো। আমরা এসেছিলাম, আবার ফিরে যাচ্ছি, এখন ওই 3:30 মতো বাজে। আবার আসবে? ও মা, যাবো। তুমি অনেক দিন থেকে যাওনি। বাবা যাবো, তুমি তো অনেক দিন থেকে যাওনি, না গেলে হয়। ঠাই নাই, ছুটে সে করি আমার। এই যে ফুলটা নেওয়া হয়েছিল, প্যাকিং করে ঘরে থেকে গেছিল, আবার মনে করা হলো, আনা হলো। একটাই ফুল। চলো বাড়ির দিকে রওনা।